চট্টগ্রাম কক্সবাজার আঞ্চলিক সড়কের পাশে পটিয়ার কচুয়া ইউনিয়নের গিরিশ চৌধুরী বাজার এলাকায় দিন দিন বাড়ছে দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ। পটিয়া পৌরসভার 9টি ওয়ার্ডের ময়লা প্রতিদিন সড়কের ধারে ফেলার ফলে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। এতে আশেপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এই ময়লা আবর্জনাগুলো আসলে আমাদের জন্য ওই পরিবেশ দূষণ হচ্ছে। এই বেশ কিছুদিন যাবত অনেক বছর আগে অনেক সুন্দর ছিল জায়গাটা, এখন তাকেও তার স্বাচ্ছন্দ্য বোধ লাগতেছে না। এদিকে যাতায়াতের জন্য, এদিকে স্কুল আছে, কলেজ আছে, ছাত্রছাত্রীদের জন্য এগুলো টোটালি পরিবেশ দূষিত একটা জায়গা। তাই আমাদের একটা দাবি হচ্ছে এগুলো সরানোর জন্য একটা দায়িত্ব, একটা পদক্ষেপ নেওয়া দরকার। সড়ক ও পাশের রেলপথ দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও পথচারী নাক চেপে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও ডাম্পিং স্টেশন না থাকায় কর্তৃপক্ষ স্থায়ী সমাধান দিতে পারছে না। পটিয়া ইউএনও ফারহানুর রহমান জানান, করল মৌজায় নতুন ডাম্পিং স্টেশনের জন্য 2 একর জমির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আপনার অবশ্যই কিছু এখানে যদি আমরা এখন আপনার সার্ভে করতে যাই বা জরিপ করতে যাই, আপনি দেখবেন হয়তো কিছু জায়গায় সড়কের আছে, কিছু জেলা পরিষদের আছে, অনেক জায়গায় জমিগুলো সরকারি, এগুলোর মধ্যে মার্কেট হয়ে গেছে। আমাদের যারা দোকান করে বা মার্কেট করে ওনারা কিন্তু সরকারি জায়গায় ছাড় দেয় না। আমাদের একটা নিয়ম আছে, রাস্তা করতে গেলে কোনো ভবন করতে গেলে রাস্তা 10 ফিট জায়গায় ছাড়তে হয়, এটা কিন্তু কেউ ছাড়ে না। এগুলো আমাদের বিল্ডিং কোড মানা হয় না, আমরা মানানোর চেষ্টা করতেছি। এখন যাদের আমরা যখন প্ল্যান পাস করি তখন এগুলো যাতে মেনটেন করা হয়, আমরা এটা চেষ্টা করি। স্থানীয়রা দ্রুত বিকল্প ডাম্পিং স্টেশন ও এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার দাবি জানিয়েছেন। দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন দুর্গন্ধ যে ছড়াচ্ছে, এখানে আশেপাশে যারা বসবাস করে এবং তার পাশাপাশি যেখানে চলাচল করে, এখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। এই কয়েক হাজার মানুষ তারা এই দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই পুরো রেল লাইন জুড়ে, এই পুরো সড়কটি জুড়ে যে পরিমাণ দুর্গন্ধ, মানুষ আসা যাওয়া থেকে শুরু করে নাক চিপে ধরে এখানে মানুষ থেকে চলাচল করতে হয়। পটিয়া প্রতিনিধি মোহাম্মদ রাশেদুল্লাহ আলমদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।